দর্শক, আমরা সবাই জানি একটা দেশ তত উন্নত যতটা উন্নত তার যোগাযোগ ব্যবস্থা। কিন্তু আমাদের দেশের যে বর্তমানে ম্যাজিক ম্যানের সরকার আছেন, মানে ডক্টর মোহাম্মদ ইউনূস তথা সুদিনুস তথা নুনুসের সরকার, তার যে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ভদ্রলোক প্রচণ্ড রকম সফল ব্যবসায়ী। মানে তার বাবার গড়ে দেওয়া ভিত্তি যে আকিজ বিড়ির, তার উপর নির্ভর করে যে ব্যবসা প্রতিষ্ঠানটা তারা গড়ে তুলেছেন, মানে আকিজ বিড়ির যে মালিক, তার যে ছেলেমেয়েরা, সেই ব্যবসায়ী শেখ বশিরউদ্দিন আসলে কি জানেন, কিছু অযোগ্য লোকের সাথে চললে না নিজের যোগ্যতাটাও হারিয়ে যায়। আসলে এই প্রচণ্ড রকম সফল ব্যবসায়ী শেখ বশিরউদ্দিন যখন বলেন পদ্মা সেতু নির্মাণের জন্য ব্যয় না করে সে টাকায় যদি ইরিগেশনে ব্যয় করা হতো তাহলে চালের দাম 5 টাকা কমে যেত, পদ্মা সেতুর কারণে নাকি চালের দাম 20 টাকা বেড়ে গেছে। আমি জানি না অর্থনীতির কোন সংজ্ঞায় শেখ বশিরউদ্দিনের এই তত্ত্বটা বিবেচিত হবে, তবে আমার মতো সাধারণ আমজনতা মানুষ যারা শেখ বশিরউদ্দিনের মতো সোনার চাপড় মুখে দিয়ে তো জন্মায়নি, আমাদের কাছে পদ্মা সেতু না সোনার চেয়েও অধিক মূল্যবান। বশিরউদ্দিন, আপনি আপনার এলাকায় ঢাকা থেকে হেলিকপ্টারে যেতে পারেন, আমরা পারি না। আমাদের জন্য ওই যে পাবলিক বাসগুলো আছে না, এই পাবলিক বাসগুলোর উপরই নির্ভর করতে হয়। এবং এটা তো আমরা ভুলিনি যে পদ্মা সেতু না হওয়ার আগে ফেরির জন্য যে দীর্ঘ যানজট হতো, সেই দীর্ঘ যানজটে তো আপনাকে কখনো পড়তে হয়নি, আপনার বাবাকে পড়তে হয়েছে। কারণ আপনার বাবা তার শ্রমে এই যে প্রতিষ্ঠানটা গড়ে তুলেছিলেন, তার গায়ে বাতাস লাগিয়ে আপনারা ওটাকে বড় করেছেন, আপনারা কিন্তু বৃত্তিটা করে দেননি। সুতরাং আমরা জানি কষ্টটা কত, আপনি জানেন না। আর পদ্মা সেতুর কারণে যদি চালের দাম 20 টাকা বেড়ে গিয়ে থাকে, তাহলে তো পদ্মা সেতু না হওয়ার আগে চালের দামটা নিশ্চয়ই 20 টাকা কমে 10 টাকায় থাকতো। কারণ তখনকার সময়ে চালের দাম ছিল, মানে মোটা চালের দাম ছিল 30 টাকা, আর এখন মোটা চালের দাম 60 টাকা। সেটা মুদ্রাস্ফীতির কারণে না বলে, আপনাদের সরকারের অদক্ষতার কারণে না বলে, আপনি পদ্মা সেতুর উপর দায়টা দিয়ে যাচ্ছেন। আসলে আপনার মতো ব্রেইনলেস ব্যবসায়ীরা আছে বলে বাংলাদেশ এখনো পর্যন্ত উন্নত বিশ্বের কাতারে পৌঁছতে পারছে না।